দেখাবো। এরকম ঘটনা কিন্তু আমাদের এই এলাকায় এত বছর ধরে আমি এখানে বিয়ে হয়ে এসছে, আমি কিন্তু কোনোদিনই দেখিনি যে এখানে কার্তিক ফেলেছে। এটা আমার দিদির বাড়ি কোন্নগর, ওখানে শুনেছি, একটু গ্রামের দিকে। এরা যেখানে এইভাবে করে কার্তিক ফেলবে এটা ভাবতেও পারিনি। দেখি কি করি এইবার। 11টার সময় এসে রেখে তারপরে বেল বাজিয়েছে। চলো দেখাচ্ছি। কার্তিক রেখে গেছে কালকে 11টার সময় এসে। পরে একটা চিঠিতে দেখা গেল যে ও তখন উঠে গেছিল, বউয়ের মামাতো মাস্তুতো ভাইরা ওরাই এই কীর্তিটা করেছে। আজকে হচ্ছে কার্তিক মাসের সংক্রান্তি, কার্তিক পুজো। জানি না কিভাবে কি পুজো করব, কোনো রকমের অভিজ্ঞতা নেই, আর আমরা তো এগুলো জানিও না। দেখি চিঠিটা ওদের ঘরে আছে, ওরা ঘুম থেকে উঠুক, দেখাচ্ছি। এই যে এই চিঠিটা লিখে পাঠিয়েছে, চলো ঠাকুরের দেখা। এবেলা ওই 5 রকম ফল আর কি, গোটা ফল দিয়ে পুজো হবে, ঠাকুরের মুখ উন্মোচন হবে, পরে আস্তে আস্তে দেখো ঠাকুর পুজো দেওয়া হচ্ছে। আর কিছু বানাচ্ছি, আর এই যে খই, মুড়ি, তিল, মিষ্টি, গুড় আনা হয়েছে, একটু নাড়ু মোয়া বানানো হবে, দেখতে থাকো। এই দেখো আমাদের কাতু এসে গেছে। দেখো যথাসাধ্য সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছে, এগুলো দিয়ে খেলুক আপাতত। খুশি তো ঠাকুর? সন্তুষ্ট থেকো, আর কিছু করার নেই। আবার গুড় করছি, এবারে মুড়ি করবো, আর ওই বাকি রয়েছে চিড়ের মোয়া, তিলের নাড়ু, সব আমাদের বাড়ির কাতুর জন্য, কার্তিক ঠাকুরের জন্য বানানো হচ্ছে। এই সব সকালবেলায় সব কিছু গুছিয়ে গেছে, আনা হলো, বাবাকে দেওয়া হলো আনতে। এই ছোট্ট করে আয়োজন, সন্ধ্যেবেলায় হবে। ওই জিনিসটা এখন খাচ্ছে, অফিস চলে যাবে, আমি এগুলো বসে বসে করি, সন্ধ্যেবেলায় ও আসবে। দেখো খইয়ের মোয়া, মুড়ির মোয়া, তিলের নাড়ু, চিড়ের মোয়া সব রেডি। চিড়ের মোয়াটাই নিচে বোধহয় রয়ে গেছে। এই যে মুড়ির মোয়া, আর এই যে হচ্ছে চিড়ের মোয়া, সব রেডি করে রাখলাম, সন্ধ্যেবেলায় পুজো হবে।